36 দিনের যে আন্দোলন, এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। বিশ্বের বুকে এটি একটা ঐতিহাসিক ঘটনা এবং এই আন্দোলনে 1,500-এর অধিক ছাত্র জনতা প্রাণ দিল। আবু সাইদ রংপুরের এবং দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা চট্টগ্রাম কলেজের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম। এবং এই আন্দোলনে 521 জন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক জীবন দিয়েছে। অথচ আপনারা কি দেখছেন, একটা শক্তি নতুন তুর্কি যারা, এই আন্দোলনে নাকি বিএনপির কোনো ভূমিকা নাই। বিএনপির 521 জন নেতাকর্মী, আপনারা জানেন এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে 45 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি, নেতা কর্মী সমর্থক, একজনের নামে 400, 450, 500 পর্যন্ত মামলা। এইভাবে নাজেহাল করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা কতবার তাকে প্রলোভন দিয়েছে, তাকে সুযোগ সুবিধা দেবে ইত্যাদি, কিন্তু অন্য কোনো কর্ণপাত করে নাই। তাকে একটা মিথ্যা মামলায় তার চরিত্র হনন করা হলো, এতিমের টাকা। কত নিষ্ঠুর একজন মহিলা সেই আদালতের দ্বারা আদালতকে ব্যবহার করে তাকে কারাগারে নিক্ষেপ করল। তো একটা ব্রিটিশ আমলে একটা দাগি যারা আসামি ছিল, সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে সাজা দেওয়া হতো, এটাকে ইংরেজিতে বলো সলিটারি কনফাইনমেন্ট, মানে নির্জন কারাবাস। অনেকে দ্বীপান্তর করা হতো। মানে ব্রিটিশ এই এলাকার শাসন করতে হবে যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ যায় না, এখানে যায়, এখানে কালাপানি দেবে। এখানে খালেদা জিয়া যে নাজিবউদ্দিন রোডে যে কারাগারে রাখা হয়েছিল, এটা তো বাংলাদেশের কেন্দ্রীয় কারা। ওই কারাগারটা এখান থেকে শিফট করা হয়েছে কেরানীগঞ্জে, গাজীপুরে। ওখানে আর কিছু নাই। সে একটা নির্জন এত বড় একটা এরিয়ার মধ্যে একটা স্যাঁতস্যাঁতে দোতলা ঘরে একমাত্র বেগম খালেদা জিয়াকে এই স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখা হলো। যিনি যেদিন তার রায় দেওয়া হলো, উনি নিজে হেঁটে হেঁটে আদালতে ঢুকলেন, আদালতে গাড়িতে উঠলেন, আর উনি হুইল চেয়ার করে কারাগার থেকে বের হয়ে আসলেন। তার বাংলাদেশে তার প্রতি এমন অমানবিক আচরণ করা হয়েছে। ওনার উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল, এত কাকুতি মিনতি করা হয়েছে এবং আদালত পর্যন্ত, উচ্চ আদালত পর্যন্ত এই কাকুতি মিনতি কান দেয় নাই। বিদেশে যদি তার একটু সুষ্ঠু চিকিৎসা করতো, আল্লাহ তাআলার হাতে সব কিছু, তাহলে হয়তো আরো কিছুদিন উনি আমাদের মাঝে থাকতেন। যাক, উনি তারপরেও শেষ ভালো যার, সব ভালো তার। আপনারা জানেন, আপনাদের যারা অনেকেই বিজ্ঞ মানুষ, সারা বিশ্বের ইতিহাস আপনারা দেখেন, বেগম খালেদা যে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেন, তার জন্য সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষ যেভাবে তার জন্য যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করলো, দোয়া করলো, সমর্থন দিল। এটা কি কারো ভাগ্যে জোটে? বাংলাদেশে কারো ভাগ্যে এটা জুটছে? তারপর উনি আল্লাহর ডাকে সারা দিলেন, ইন্তেকাল করলেন। তার যে জানাজাটা, এটা চিন্তা করেন তো, বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানা, তখন তো মানুষ ছিল কম, 7.5-8 কোটি মানুষ, আর এখন তো 18 কোটি মানুষ। কয় কোটি মানুষের এটা জানাতা। তো এই বিএনপি পরিবারের প্রতি অনেক ষড়যন্ত্রকারীরা বারবার তাকে নস্যাৎ করার চেষ্টা করেছে, তাদের সুনাম, কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা আল্লাহ তাআলা দোয়া রয়েছে। এজন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানা যায় যে ব্যাপক মানুষের সমাগম। একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব আরাফাত রহমান কোকো, তাকেও এই বিগত শেখ হাসিনা এবং 111 সরকারের দ্বারা নির্যাতিত হয়ে উনি মৃত্যুবরণ করেছেন। তার জানাজাতেও লাখ লাখ মানুষের অংশগ্রহণ হয়েছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা, এটা সবকিছু আল্লাহ তাআলা এই পরিবারের প্রতি যে আশীর্বাদ রেখেছে, দোয়া রেখেছে, তারই প্রতি ভালো।